জি, হ্যাকার কিবোর্ড লিখে সার্চ করতে হবে, না হলে আমাদের অ্যাকাউন্টটা মানে ভেরিফাই করার সময় ভেরিফাই কোডটা আসবে ফোনে, কিন্তু আমরা আমাদের ভেরিফাই যে আমরা সাবমিট অপশন পাবো সেই অপশনটা পাবো না এই হ্যাকার কিবোর্ডটা ছাড়া। এটা জি, ইনস্টল করে নেন। আমাদের এই হ্যাকার কিবোর্ডটার প্রয়োজন আছে, তো এটা ইনস্টল করার পর এখন সেটিং করতে হবে। ওপেনে যান। আচ্ছা, এখন হচ্ছে সর্বপ্রথমে আসেন ইনাবেল কিবোর্ড, উপরে দেখতে পাচ্ছেন ইনাবেল কিবোর্ড। এখান থেকে সেটিং গুলা করে আমাদের ফোনে এই অ্যাকাউন্ট এটা সেট করে নিতে হবে এটা। তো ইনাবেল কিবোর্ডে যা এটা অন করে দিলেন, এখন সেটিং এ যান। সেটিং এ যায় এখান থেকে হ্যাকার কিবোর্ডটা সেট করেন। হ্যাকার কিবোর্ড, সেটিং হ্যাকার কিবোর্ড, এখান থেকে হ্যাকার কিবোর্ডটা সেটিং করে নেন আপনার। ওয়েট করেন, আপনাকে এটা তো দেখাচ্ছি। অটোমেটিক আছে সব, যে এই সেটিং এই অটোমেটিক। আচ্ছা, আপনি টেস্ট করেন, টেস্টে যান, টেস্ট করেন। আমাদের যতক্ষণ না আসবে এটা টেস্ট করেন আগে, দেখে আসে টেস্ট করেন আসছে কিনা। ওখানে টেস্ট অপশন আছে দেখেন, এখানটা অটো কমপ্লিট দেখি। আচ্ছা, এখানটা একটু বেঁকে আসেন, এখানে সেটিং গুলো সব আছে ঠিকঠাক। বেঁকে আসেন একবার, এখানে টেস্টে ক্লিক করেন। আচ্ছা, আপনার আগের কিবোর্ডটা ওপেন হচ্ছে। তো দেখেন এখানে নিচে আপনার কিবোর্ডের একটা অপশন আছে দেখেন, আপনার ব্যাক বাটনটার নিচে সাইডে কিবোর্ডটা উঠান তাহলে দেখতে পাবেন। কিবোর্ডটা উঠালে আপনি দেখতে পাবেন, টেস্টে ক্লিক করেন না, এখানটাই যে দেখেন একটা কিবোর্ডের অপশন, এখানটা যান সাইডে, মানে ব্যাক বাটনের নিচে এখানে কিবোর্ডের একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার কিবোর্ড গুলো সব শো করবে। এখান থেকে একটা কিবোর্ড, এই কিবোর্ডটা অপশনটা শো করে কিনা দেখি। ক্লিক করেন কিবোর্ডের অপশনটাতে। কিসের থেকে এখানে করব? নিচে এই যে আপনার ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, আপনার ব্যাক বাটনটা যেখানে হ্যাঁ ক্লিক হ্যাঁ করলে হ্যাঁ। আপনি বেঁকে আসেন, হ্যাঁ, তার পাশে হচ্ছে, তার পাশে দেখেন এটা ছোট্ট একটা কিবোর্ডের মতো অপশন আছে, কিবোর্ডটা ওখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেকগুলা এখানে ডট ডট চিহ্ন। কোথায়? হ্যাঁ, ডট ডট চিহ্ন দেওয়া আছে আচ্ছা, ওখানে, না তার নিচে ব্যাক বাটনের ব্যাক বাটনের নিচে চারপাশে, দেখেন আপু। ব্যাক বাটনের নিচে আপনার ব্যাক বাটনটা ফোনের একবার আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। দেখেন, আচ্ছা, এখান থেকে example। এখান থেকে আসেনি এখন, আপনার কিবোর্ডটা ইনাবেল হয়নি, ইনাবেল করতে হবে। তো এখানটা সেট ইনপুট মেথডে ক্লিক করেন। এটা কি গুগল পেস্ট, গুগলটা দিব কোনটা করব এখানে? না, এটা তো এখানটা তিনটা। হচ্ছে আপনার হ্যাকার কিবোর্ড শো করবে, এখানটা আপনার হ্যাকার কিবোর্ডটা শো করবে, এটা বললে লাভ নাই। এখন আপনি হচ্ছে এটা হচ্ছে এটা এখানে তো দেয় দেখে নাই, আসেন, শো এখানটাতে করে দিয়ে নাই। নেই, তার মানে এখন ইনাবেল হয় নাই, আপনার কিবোর্ডটা ইনাবেল হয় নাই, ইনাবেল করতে হবে। তো সেট ইনপুট মেথডে ক্লিক করেন এই যে উপরে। পাইছি। আচ্ছা, হ্যাকার কিবোর্ডটা পাইছেন এখন, ওকে ওকে ওকে, তাহলে এখন হয়ে এখন গেছে। এখন টেস্টে যান, দেখি কি আসে। টেস্টে যান, টেস্ট করেন। এখন আবার কিবোর্ডের অপশন ক্লিক করেন, দেখি আসে কিনা এখানটায়। ওকে, হ্যাকার কিবোর্ডটা চলে আসলো, আমার হ্যাকার কিবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আপনি জিমেলে যান, আপনার জিমেলে যান। ফাইবারে যান। ফাইবারে যে মেসেজটা আসছিল, এখানে ফাইবারের মেসেজ আসছে আপনার, ফাইবারের মেসেজটাতে যান। ফাইবার, এখানটায় প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টে যান, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ক্লিক করেন। এখন উপরে থ্রি ডট অপশনে ক্লিক করেন, উপরে থ্রি ডটে যান, ক্লিক করেন উপরে থ্রি ডটে, এখান থেকে ওপেন ইন ক্রোমে ক্লিক করেন, এটা পাওয়ার্ড বাই ক্রোম, এখানে ক্রোম পাওয়ার করে। তো দেখেন এখানটা আপনি চলে আসলেন, এই যে এখানটায় এই আমরা হচ্ছে এইখানটায় আসি, আমরা যদি গিগ পাবলিশ না হয় তাহলে এখানটা আসি আমরা করতে পারবো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই এই ফোন এখন ঠিক নাম্বার দিয়ে। আছে। এইখানটা হচ্ছে দেখেন ফোন ভেরিফিকেশন লেখা আছে,
ফোন ভেরিফিকেশন লেখা আছে দেখেন, এখানে হচ্ছে কান্ট্রি। এখন আপনার ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বারটা দেন। জিরো লেখাটা উঠবে না, জিরো উঠবে না, আপনার জিরো বাদে বাকি 10 ডিজিট যেটা থাকে ওটা উঠে যাবে, জিরোটা উঠে না। এখন হচ্ছে ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন। আর যদি কল আসে কলটা ক্রস করবেন, কাটবেন, কাটে দিবেন কলটা, কারণ কোডটা যেই নাম্বার দিয়ে আসে ওইটাই হচ্ছে ভেরিফিকেশন কোড। বুঝতে পারছেন আপু? হ্যাঁ কল যদি আসে এটা কাটে দিবেন কোডটা। আমি যে মেসেজটাই লিখছি। মেসেজ দিলেও মানে কখনো কখনো মেসেজ দিলেও কল আসে আর কি। কল দিচ্ছে তো। কলটা ক্রস করেন, কাটে দিন কলটা। কাটছেন? হ্যাঁ হ্যালো, কাটছি তো, এত পড়ছে। হ্যাঁ এখন কলটা কোন নাম্বারে আসছিল দেখেন, চারটা ডিজিটের কোড হচ্ছে কোড নাম্বার আসবে। হ্যাঁ আচ্ছা ওই আচ্ছা কোড, 3 ওই 5 নাম্বারটা 4 বসা দেন। জি বলেন, নাম্বারটা আমাকে একটু বলবেন। 3 5 355 মানে এখন কি 35? 4 1। এখানে একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এই যে এখানটা অপশন আসছে আমাদের সাবমিট কোড। যদি আমরা এই হ্যাকার কিবোর্ডটা ব্যবহার না করি তাহলে আমাদের এই সাবমিট কোড অপশনটা আসে না। এখানটা এটা সবুজ রঙের হয় না, সাদা রঙেরই থাকে যায়। তো তার জন্য আমাদের হ্যাকার কিবোর্ডটা ইনস্টল করতে হবে। তো তারপর আচ্ছা আচ্ছা সাবমিট করে ক্লিক করেন। ওকে তে ক্লিক করেন। ওকে, দেখেন আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে আপনার কোয়েশ্চেন এড করতে বলতেছে, এই কোয়েশ্চেনটা সিলেক্ট করেন, কোয়েশ্চেনটা সিলেক্ট করেন একটা। এখানে অনেকগুলো কোয়েশ্চেন দিতে হবে, এই কোয়েশ্চেনটা সবসময় মনে রাখবেন, কারণ আপনার ফোন নাম্বারটা যদি হারা যায়, আমাকে বলি এটা কোন কাজে দরকার হবে। আপনার ফোন নাম্বারটা যদি চেঞ্জ করতে যান, আমার কথা শুনেন, আপনার ফোন নাম্বারটার কোনো সমস্যা হয়েছে, মানে ফোন নাম্বারটা আপনার কোনো মানে সমস্যা হয়েছে বা কোনো মানে সমস্যা যদি চেঞ্জ করতে যান কোনো কারণে, তাহলে আপনার কি করতে হবে জানেন? তাহলে হচ্ছে এটা মনে রাখতে হবে আপনাকে। এই যে এখানটা একটা কোয়েশ্চেন দিলেন না, হোয়াট ওয়াজ ইউর হচ্ছে চাইল্ডহুড নেম, এখানটা এটা হচ্ছে আপনারা মনে রাখবেন সবসময়। আর এখানটা এই আনসারটা এটা সবসময় গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। আর হচ্ছে যদি আপনি এটা ভুলে যান, আর যদি হচ্ছে ফোন নাম্বারটা ভুলে যান, আপনি ফোন নাম্বারটা যদি পরিবর্তন করতে চান তাহলে আপনার কোনো কিছু করার দরকার হবে না, শুধু মানে এই ফোন নাম্বারটা এই এই হচ্ছে আপনার এটা মানে কোয়েশ্চেনটা দিতে হবে। কোয়েশ্চেনটা দেওয়ার পর আপনাকে শুধু ফোন নাম্বারটা নতুন ফোন নাম্বারটা টাইপ করতে হবে। আর এখানে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে দেন, ডাবল ফ্যাক্টর কোনটা? অন করে দিতে হবে, সমস্যা নেই, দিতে হবে না। এখানটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে। আমরা এই পেজটাতে আচ্ছা আসতে পারি এর মাধ্যমে, উপরে হচ্ছে সেটিং এর মাধ্যমে, সেটিং আছে সিকিউরিটির মাধ্যমে এখানটা আসতে পারি আর কি। আচ্ছা এখন তো কিছু করা লাগবে না। কোন না রেজিস্টার এখন আপনার আছে কিছু কি করতে হবে না। সিকিউরিটি, আচ্ছা, ফোন সিকিউরিটিটা নাম্বারটা তো মনে করছি রাখবেন, আর কি। ফোন নাম্বারটা মনে রাখবেন। এখানে এখানে রাব্বি ভাই দেখেন তো এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কি অন করতে হবে? এই টু কমেন্ট ফ্যাক্টর লিস্টে অ্যাটেনশন, থাক। এটাতে হ্যাঁ আমরাও আছে। আপনি যে পেজটাতে আসলেন মানে ভেরিফাই করার জন্য যে পেজটাতে এখন আসলেন, আমি হ্যাঁ আপনাকে হ্যাঁ দেখাচ্ছি, এই পেজটাতে আমরা আসতে পারবো। অ্যাকাউন্টটা আমাদের অ্যাকাউন্টটা থাকলে আসতে পারবো। দেখেন এখানটা আমিও আসতে পারবো, যে এখানটা আমি ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিছি, আমি হচ্ছে এখনই করলাম। দেখেন এখানটা আমরা প্রোফাইল, আমি হচ্ছে যদি আমরা প্রোফাইলে আসি, এখানটা আমরা কিভাবে আসবো দেখেন, এখানটা আমরা হচ্ছে ছবিতে ক্লিক করলে চলে আসতে পারবো। মানে ছবিতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানটায় সেটিং অপশনে আসবো, সেটিং এ আসার পর ওই পেজটাতে আমরা আসতে পারবো। এখানে আচ্ছা সেটিং এ এটা আসবো, তাহলে আসার এটা পর এটা অন করতে হবে না? জি অন করে দিতে পারেন। এখন আমি এটা বলতে পারি না এটা কি কাজ, কাজটা বললে আমি বলতে পারতাম, কিন্তু আমি এটা বলতে পারতেছি না কি আমার কাজ। এখানে কিন্তু অন হচ্ছে না আবার আচ্ছা হচ্ছে। আচ্ছা এই যে ঠিক দেখেন আছে। আমি হচ্ছে এই পেজটাতে আমিও আসতে পারবো, দেখেন এখানতে পেজটাতে আমি আসতে পারবো। এই পেজটাতে চলে আসলাম আমি। এইখানটা হচ্ছে আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করছি, এখানটা এডিট অপশন দেখা যাচ্ছে, সিকিউরিটি কোয়েশ্চেনও দিছি। এখান থেকে চাইলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এখান থেকে। তবে এগুলা পেপারে বেশি ঘাটাঘাটি না করে ভালো। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।